আমাদের প্রত্যেকটি দম্পতির একটি কমন প্রশ্ন আছে, সেটি হচ্ছে সন্তান ধারণের সঠিক বয়স কত। অনেক নারী 13 বা 14 বছর বয়সে মা হচ্ছেন, আবার অনেক পুরুষ 16 বছর বয়সেই বাবা হচ্ছেন। তাহলে এত কম বয়সে যদি নারী পুরুষের প্রজনন ক্ষমতা চলে আসে, তাহলে বাবা মা হওয়ার স্ট্যান্ডার্ড বয়স কত? আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসায়। আমি মোনালিসা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের আলোচ্য বিষয় নারী ও পুরুষের বাবা মা হওয়ার সঠিক বয়স কত। পুরুষদের জন্য পিতৃত্বের বয়সের কোনো কঠোর সময়সীমা নেই, কারণ পুরুষরা বেশিরভাগ ক্ষেত্রেই 50 বা তারও বেশি বয়সে সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা রাখেন। তবে 40 বছর পর পুরুষের স্পার্মের গুণগত মান কিছুটা কমতে পারে এবং কিছু স্বাস্থ্যগত ঝুঁকি বৃদ্ধি পেতে পারে, যেমন জিনগত ত্রুটি বা অটিজমের সম্ভাবনা। তাই পুরুষের ক্ষেত্রে পিতৃত্বের আদর্শ বয়স ধরা হয় 21 থেকে 40 বছর পর্যন্ত। একটি ছেলে শিশু শরীরের শুক্রাণু নিয়ে জন্মায় না, বয়সন্ধিকালে দেহের শুক্রাণু তৈরি হওয়া শুরু হয়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতিদিন প্রায় 30 কোটি শুক্রাণু তৈরি হয়। তবে নারীদের ক্ষেত্রে প্রথম গর্ভধারণের আদর্শ বয়স নির্ভর করে তিনি কয়টি সন্তানের মা হতে চান তার উপরে। কারণটা হচ্ছে, একটি মেয়ে শিশু জন্মের সময় নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণুগুলো নিয়ে জন্মে, সেটাই পরবর্তী জীবনে তার সন্তান ধারণের পুঁজি। প্রতি মাসিক চক্রে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয়, এর সাথে সাথে আরও কিছু ডিম্বাণু এই প্রক্রিয়ায় পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে যায়, ফলে বয়সের সাথে সাথে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে। যেহেতু জন্মের পরে নারীদের শরীরে নতুন করে কোনো ডিম্বাণু তৈরি হয় না, তাই বয়স বাড়ার সাথে সাথে তাদের প্রজনন ক্ষমতা কমতে থাকে। জন্মগ্রহণের সময়ে একজন মেয়ে শিশুর ডিম্বাশয়ে প্রায় 10 লাখ থেকে 20 লাখ ডিম্বাণু থাকে। 37 বছর বয়সে তা কমে মাত্র 25,000-এ গিয়ে পৌঁছে। তাই আপনি যদি 3টি সন্তানের মা হতে চান, তাহলে প্রথম গর্ভধারণের আদর্শ বয়স 23 বছর। আর যদি 2টি সন্তানের মা হতে চান, তাহলে আপনার গর্ভধারণের আদর্শ বয়স 27 বছর। আর যদি আপনি একটি সন্তানের মা হতে চান, তাহলে 32 বছরের মধ্যেই চেষ্টা শুরু করা উচিত। এখন আপনি কখন মা হতে চান, সিদ্ধান্তটি সম্পূর্ণ আপনার ও আপনার সঙ্গীর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।